अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। दूरेरो काछेर देशे ओ प्रबासेर इस्लामी भाईरा मादानी चैनेलेर दर्शकबृंद अनुष्ठान पवित्र जीवन এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন আল্লাহ এবং তার রাসূল এর সন্তুষ্টি অর্জনের জন্য ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে তার দুরূদ আমার নিকট পৌঁছে যায়, আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করি এবং এছাড়াও তার জন্য 10টি নেকি লেখা হয়। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান ওই সকল আশিকানে রসুল যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দুরূদে পাক পড়ে। নবী পাক বলেন তাদের দুরূদ আমার কাছে পৌঁছে যায়, আমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি যারা দুরূদ পড়ে তাদের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে থাকেন। আর এটি আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, যাদের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন নিঃসন্দেহে তাদের পক্ষে তার দোয়া কবুল হবে। আরে হবে না কেন? আমরা যখন দোয়া করি এই ভরসায় যে আল্লাহ দোয়া কবুল করবে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেন তখন দোয়া করার পূর্বে মকবুলিয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রথমে উপস্থিত হয়ে যায়। आला हजरत কত সুন্দর বলেছেন, इजाबत का सेहरा इनायत का जोरा दुल्हन बन के निकली दुआए मोहम्मद, इजाबत ने झुककर गले से लगाया बड़ी नाज से जब दुआए मोहम्मद। মকবুলিয়ত নিজে এসে আলিঙ্গন করলো যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। তো যদি আমরা দোয়ায়ে মুস্তাফা যদি চাই, দুরুদে পাক এর মাত্রা আমাদেরকে বাড়াতে হবে, দুরুদে পাক অধিক আমাদেরকে পড়তে হবে। আসুন বরকতের জন্য একবার দুরুদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র জীবন কিভাবে আমরা নিজের জীবনকে পবিত্র করব এবং কোন কোন বিষয়ে আমাদের থেকে বাদ দিলে আমার জীবন পবিত্র হবে, সে সকল বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা হয় এবং কোন কোন বিষয় কোন গুণ আমার মাঝে থাকলে আমার জীবন পবিত্র হবে সে সকল বিষয় নিয়ে আলোচনা হবে। আজকেও একটি বিষয় নিয়েছি, বিষয়টা কি বলার আগে একটি ঘটনা আপনাদেরকে শোনাবো এবং এই ঘটনার মাধ্যমে আজকের বিষয় বুঝতে পারবেন। এক ব্যক্তি শয়তানকে এমন অবস্থায় দেখল যে সে তার আঙ্গুল উঠিয়ে যাচ্ছিল, এভাবে আঙ্গুল উঠিয়ে যাচ্ছিল। সে শয়তানকে জিজ্ঞাসা করল, তুমি তোমার আঙ্গুল উঠিয়ে কেন যাচ্ছ? শয়তান বলল, আমি আমার আঙ্গুল দ্বারা বড় বড় কাজ করে থাকি, আঙ্গুল দ্বারা বড় বড় কাজ করে থাকি। লোকেরা যে পরস্পর ঝগড়া করে এবং ফিতনা ফ্যাসাদ করে তা এই আঙ্গুলেরই খেলা। সে ব্যক্তি আশ্চর্য হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? শয়তান বলল, সামনে যে শহর তা আমার এই আঙ্গুল কিছুক্ষণের মধ্যেই ধ্বংস করে দেবে এবং লোকেরা নিজেরাই ঝগড়া বিবাদ শুরু করবে। শয়তান সে ব্যক্তির সাথে শহরে প্রবেশ করল। একটি বাজারে মিষ্টান্ন বিক্রেতা চিনি গুলে এর শিরা বানানোর জন্য তা একটি বড় পাত্রে গরম করছিল। শয়তান শিরায় আঙ্গুল চুবিয়ে কিছুটা শিরা বের করে নিল এবং তা দেয়ালে লাগিয়ে দিল। শয়তান সে শিরা দেয়ালে লাগিয়ে বলল, এবার দেখো এই শহর কিভাবে ধ্বংস হয়। আঙ্গুল দিয়ে শুধু সামান্যতম একটি শিরা লাগিয়ে দিল এবং বলল, দেখো এইভাবে এর মাধ্যমে কিভাবে এই পুরো শহর ধ্বংস হবে। সুতরাং দেয়ালে লাগা শিরাতে মাছি এসে বসলো। মাছির আধিক্য দেখে একটি টিকটিকি তা খাওয়ার জন্য সেই দেয়ালে আসলো। মিষ্টান্ন বিক্রেতার একটি বিড়াল ছিল। সেই বিড়ালটি টিকটিকিকে দেখে তার উপর হামলা করার জন্য প্রস্তুত হয়ে গেল। দুইজন সৈন্য
সে বাজারে দিয়ে অতিক্রম করছিল, যাদের সাথে তাদের একটি কুকুরও ছিল। কুকুরটি বিড়ালকে দেখে সাথে সাথেই তার উপর আক্রমণ করলো। বিড়ালটি পালানোর জন্য লাফ দিলে সোজা গিয়ে শিরার পাত্রের মধ্যে পড়ে মারা গেল। মিষ্টান্ন বিক্রেতা তার বিড়ালকে মরতে দেখে কুকুরটিকে মেরে ফেলল। এই দৃশ্য দেখে সৈন্যরা মিষ্টান্ন বিক্রেতাকে হত্যা করে দিল। মিষ্টান্ন বিক্রেতার আত্মীয়রা যখন জানতে পারল, তখন তারা সৈন্যদের মেরে ফেলল। যখন সৈন্যবাহিনী তাদের 2 জন সৈন্যের মৃত্যুর সংবাদ শুনল, পুরো সৈন্যবাহিনী রাগান্বিত হয়ে এসে পুরো শহরকে তছনছ করে দিল। একটি আঙ্গুলের শুধু শিরা লাগিয়ে দেওয়ার কারণে কিভাবে শয়তান এত বড় একটি বিবাদ সৃষ্টি করলো, ঝগড়া সৃষ্টি করলো। এবং এই বিষয়টি যদি কারো মাঝে থাকে, ঝগড়া করার বদ অভ্যাস যদি থাকে, তাহলে তার জীবন কোনো দিন পবিত্র হবে না, পরিশুদ্ধ হবে না। সেই কোনো দিন নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে না। এই বিবাদের কারণে জানি না কত ঘর, কত বংশ ধূলিসাৎ হয়ে যায়, মিশে যায়, এবং বংশের পর বংশের মধ্যে ঝগড়া বিবাদ চলতেই থাকে, যার কারণে আল্লাহ এবং তার রসুলের অসন্তুষ্টি এবং আল্লাহ এবং তার রসুলের নারাজগি অর্জন করে। কুরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন 15তম পারা সূরা বনী ইসরাইলের 53 নম্বর আয়াতে করিমার মধ্যে, কানজুল ইমানের অনুবাদ, নিশ্চয়ই শয়তান তাদের পরস্পরের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেয়। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ফাসাদ শয়তান সৃষ্টি করে একজন আরেকজনের অন্তরের মধ্যে এমন বিদ্বেষ ঢেলে দেয়, যার কারণে দেখা যায় পরস্পরের মধ্যে মনোমালিন্য, বাক বিতণ্ডতা, কথা কাটাকাটি, হাত দিয়ে কিল ঘুষি মারামারি, পরে দেখা যায় পুরো একটি দল বেঁধে একজন এক পক্ষ আর এক পক্ষের উপর চড়াও করে বসে আস্তে আস্তে দেখা যায় যে একটি সমাজের মধ্যে, একটি শহরের মধ্যে, একটি দেশের মধ্যে ঘরোয়া যুদ্ধ সৃষ্টি হয়ে যায়, সূচনা হয়ে যায়। আর এর দ্বারা দিনের পর দিন যারা ঝগড়ায় লিপ্ত রয়েছে তারাও ক্ষতিগ্রস্ত হয়, তাদের মাধ্যমে জনসাধারণের ক্ষতি হতেই থাকে। অনুরূপভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। কানজুল ইমানের অনুবাদ, শয়তান তো এটাই চায় যে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাবে। শয়তান এটাই চায় যে আমাদের মধ্যে শত্রুতা, বিদ্বেষ যেন ছড়িয়ে পড়ে এবং সে আমাদের হৃদয়ের মধ্যে বিভিন্ন প্রকারের আরেকজনের ঘৃণা, আরেকজনের বিষয়ে সে আমাদের হৃদয়ের মধ্যে এমনভাবে ঢেলে দেয়, যার কারণে দেখা যায় আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়। এবং এর মধ্যে দেখা যায় শুধু ঝগড়া বিবাদ নয়, একজন আরেকজনকে নিয়ে সম্মান নিয়ে ছিনিমিনি খেলা, অপবাদ দেয়া, বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া। তারপরে দেখা যায় যে কারো উপর অত্যাচার করে বসা হয়েছে একজনের সাথে, কিন্তু সে বিবাদ ছড়াতে ছড়াতে পুরো সমাজের মধ্যে সমাজকে ঘিরে নেয়, শহরকে ঘিরে নেয়, এবং বিভিন্ন বিষয়ে মানে একটি গুনাহের কারণে কয়েকটি গুনাহের দরজা খুলে যায় এবং পরিশেষে দেখা যায় অন্যের সম্পদ আত্মসাৎ করা, তো অন্যের জিনিসপত্র ভেঙে দেয়া, চুরমার করে দেয়া, ধূলিসাৎ করে দেয়া, আগুন লাগিয়ে দেয়া, তো বোমা ফুটিয়ে দেয়া, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেশ এবং জাতির এত ক্ষতি হয় এই বিষয় দ্বারা। যাদের মাঝে এই বিষয়টি রয়েছে তারা এটি পরিহার করতে হবে, এটি ছাড়তে হবে, আর নিজের মাঝে সহনশীলতা আনতে হবে, ধৈর্য আনতে হবে, রাগকে দমন করতে হবে। তাহলে আপনি নিজের জীবনকে পরিশুদ্ধ করতে পারবো, পবিত্র করতে পারবো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে অপছন্দীয় ব্যক্তি সেই যে অনেক বেশি ঝগড়াটে, কথায় কথায় ঝগড়া করে। একটি কথা বললো, আস্তিন উপরে উঠিয়ে এই একটা কিল দিয়ে বসলো।
আপনার গায়ে শক্তি রয়েছে, একজনের উপর আপনি চড়াও করলেন, আপনি কি ভুলে গেলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে সে যদি পাকড়াও করে আমার কি অবস্থা হবে? আপনি একটি কথা বেচারা বলল, তাকে বলা উচিত ছিল না, বলে ফেললো, আর আপনি একটি কিল তাকে দিয়ে দিলেন, তার মুখ থেকে রক্ত বের করে দিলেন, তার গালে নিজের 5 আঙ্গুলের দাগ বসিয়ে দিলেন, তাকে একটি আচার দিয়ে বসলেন। অনেকে তো এমন অবস্থা রাগে পরাভূত হয়ে হত্যা পর্যন্ত করে দেয়, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অহেতুক ঝগড়া করে সে সর্বদা আল্লাহ তাআলার অসন্তুষ্টিতেই থাকে, এমনকি তাকে ছেড়ে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো সম্প্রদায় ঝগড়া করার বদ অভ্যাস ছাড়া অন্য কোনো কারণে হিদায়াতপ্রাপ্ত হওয়ার পর পথভ্রষ্ট হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বান্দা ঈমানের হাকিকতে ততক্ষণ পরিপূর্ণতা পৌঁছতে পারবে না যতক্ষণ সে সত্যের উপর প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও ঝগড়া করা থেকে বিরত থাকবে না। ঈমানের হাকিকতে পরিপূর্ণতা পর্যন্ত পৌঁছতে পারবে না, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার পরেও ঝগড়া বিবাদ ছেড়ে না দেয়। তার ঝগড়া করা অধিকার রাখে, কিন্তু অধিকার রাখার পরেও সে বিষয়টি সে বর্জন করলো, ছেড়ে দিল, ক্ষমা করে দিল, তাহলে সে ঈমানের যে হাকিকত মিষ্টতা রয়েছে উপলব্ধি করতে পারবে, অন্যথায় পারবে না। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন আমরা যেন এই ঝগড়া ফ্যাসাদে যেন লিপ্ত না হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শুভাকাঙ্ক্ষী, মুমিনদের কল্যাণকামী, উম্মতের কল্যাণকামী। তিনি আমাদেরকে যা বলেছেন সেটির মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। যে সকল বিষয় করার জন্য বলেছেন করলে আমাদের জন্য কল্যাণ, যে সকল বিষয় বর্জন করার জন্য বলেছেন বর্জন করলে আমাদের জন্য কল্যাণ, আর যদি না করি দুনিয়া আখিরাতে ক্ষতি আর ক্ষতিই রয়েছে। হযরতে সাইয়েদনা ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ তাআলা বলেন, ঝগড়া যদিও সত্যের জন্য হয় তবুও তা অসংখ্য নাজায়েজ কাজে লিপ্ত করে দেয়। ঝগড়ার ছোট আপদ হলো ঝগড়াটে ব্যক্তি নামাজরত অবস্থায় থাকলেও তার মন ঝগড়ায় মগ্ন থাকে। আস্তাগফিরুল্লাহ। হযরতে সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা বলেন, যে নিজের দিনকে ঝগড়ার জন্য নিশানা বানায় সে সর্বদা পরিবর্তন হতে থাকে। হযরতে সাইয়েদনা মুসলিম বিন ইয়াসার রাহমাতুল্লাহ তাআলা বলেন, ঝগড়া করা থেকে বিরত থাকো, কেননা তা আলিমের মূর্খতার সময় এবং এই সময় শয়তানের বাক চাতুরির অপেক্ষায় থাকে। হযরতে সাইয়েদনা ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঝগড়ার সাথে দিনের কোনো সম্পর্ক নেই। তিনি এটাও বলেন যে ঝগড়া অন্তরকে পাষাণ করে দেয় এবং বিদ্বেষ সৃষ্টি করে। এটি বাস্তব। দেখবেন ঝগড়াতে যারা হয় না, ঝগড়া কথায় ঝগড়া করে, এদের হৃদয় অনেক পাষাণ হয়। এমনভাবে দেখা যায় যে পিটায়, মারতে মারতে একজন মানুষের দম পর্যন্ত বের করে দেয়, যতক্ষণ পর্যন্ত তার রাগ তার মাঝে কাজ করে পিটাতে থাকে। এত হৃদয় পাষাণ। হরহ এই অবস্থা আমরা দেখছি, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আমরা জানছি যে একজন মানুষ কত পাষাণ হৃদয়ের হয় যখন কাউকে আচার দিয়ে তাকে মেরে ফেলে, এলোপাতারির আঘাত দিয়ে মেরে ফেলে, কিল ঘুষি দিয়ে মেরে ফেলে, যতক্ষণ পর্যন্ত মরে না ততক্ষণ পর্যন্ত মারতেই থাকে, মরে যাওয়ার পরেও জবাই করে দেয়, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার শরীরের অঙ্গ অঙ্গ কেটে বস্তার মধ্যে ভরে সেটা ফেলে দেয়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর নিজেকে বাহাদুর মনে করে। নয়, বাহাদুর সে নয় যে প্রতিশোধ নেয়, বাহাদুর তো সে রাগের সময় নিজের রাগকে দমন করে রাখে, সেই হলো প্রকৃত বাহাদুর, যাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অধিকার অর্জনের ক্ষমতা দিয়েছেন, প্রতিশোধ নেবার তার গায়ে শক্তি রয়েছে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য ক্ষমা করে দেয়, সেই হলো প্রকৃত বীর। হযরতে সাইয়েদনা লুকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে বললেন,
আলিমদের সাথে ঝগড়া করো না, নয়তো তাদের অন্তরে তোমার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যাবে। হযরতে সৈয়দনা বিলাল বিন সাদ রাহমাতুল্লাহ তাআলা বলেন, যখন তুমি কোনো ব্যক্তিকে বিতর্ককারী, ঝগড়াটে এবং নিজের মতামতকে পছন্দকারী হিসাবে পাবে, তবে মনে করো যে সে পরিপূর্ণভাবে ক্ষতিতেই রয়েছে। হযরতে সৈয়দনা সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ তাআলা বলেন, যদি আমি নিজের ভাইয়ের সাথে আনার নিয়ে ঝগড়া করি, সে বলে যে মিষ্ট এবং আমি বলি টক, তখন অবশ্যই আমাকে বাদশাহের নিকট নিয়ে যাবে। তিনি এটা বলেন যে যার সাথে ইচ্ছা দৃঢ় বন্ধুত্ব ও সম্পর্ক স্থাপন করো, অতঃপর ঝগড়ার মাধ্যমে একবার তাকে রাগান্বিত করো, তবে সে তোমাকে এমনই বিপদে ফেলে দিবে যে তোমাকে অর্থনৈতিকভাবেও বঞ্চিত করে দেবে। হযরতে সৈয়দনা আব্দুর রহমান বিন আবু ইয়ালা রাহমাতুল্লাহ তাআলা বলেন, আমি আমার সাথে ঝগড়া করি না, কেননা হয়তো আমি তাকে মিথ্যা প্রতিপন্ন করব অথবা রাগান্বিত করব। হযরতে সৈয়দনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদের গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তোমরা সর্বদা ঝগড়া করতে থাকো। গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তোমরা ঝগড়া করতে থাকো। তো এই ঝগড়া যারা করে, তো তাদের প্রতি আল্লাহ এবং তার রাসূল নারাজ হন, মানুষ তাকে ঘৃণা করে। অনেকে দেখবেন এলাকার মধ্যে, সমাজের মধ্যে, মহল্লার মধ্যে শুধু ঝগড়া ফাসাদ করার পায়তারাই থাকে তারা। মানুষ তাদেরকে ভয় পায়, তাদের সাথে কথা বললেই ঝগড়া লেগে যায়, কথায় তারা ঝগড়া করে। এরকম ব্যক্তি সমাজেও সম্মানিত হয় না। লোকজন যদি তাকে সম্মানও করে ভয়ের কারণে, সে ভাবে যে লোকজন আমাকে ভয় পায়, আমি মানুষের চোখে অনেক সম্মানিত না। আপনাকে লোকেরা সম্মান করে না, ভয়ের কারণে সম্মান করছে। যে তাকে যদি দেখে যদি সালাম না করি, দেখে যদি দাঁড়িয়ে না যায়, তাহলে সে আমার সাথে ঝগড়া বিবাদ করবে বা আমাকে কোনো প্রকারের ক্ষতি করে বসবে। বিদায় লোকেরা ভয়ের কারণে সম্মান জানায়। আর আপনি আর আমি গর্ববোধ করি যে আমাকে লোকেরা দেখলে দাঁড়িয়ে যায়, সালাম করে, ভয় পায়, সামনে আসতে চায় না। আরে ভাই, যদি আপনার আমার আখলাক যদি ভালো হতো, ব্যবহার যদি ভালো হতো, লোকেরা তো আমাদেরকে দেখে তারা ভিড় জমাতো, হাতে চুমু খেত, দোয়ার জন্য বলতো। কিন্তু ভয় পাচ্ছে কেন? কোনোদিন খেয়াল করেছি? এই জন্য আমি ফাসাদি, আমি ঝগড়াটে, যার কারণে লোকেরা ভয় পাচ্ছে, নিকটে আসে না, সালামও করছে যে সালাম যদি না করি তাহলে সে এই বিষয়টাও সে মাইন্ড করবে, আর কোনো দিন যেন আমাকে ঝামেলায় সে পতিত না করে। অনেকে বলে আমি আমার অধিকার নেওয়ার জন্য আমি ঝগড়া করতেছি। আরে ভাই, অধিকার নেওয়ার জন্য ঝগড়ার পথ বেছে নেওয়াই কি এটাই বীরত্ব? না, অধিকার নেওয়ার আরও কিছু কৌশল রয়েছে, পথ রয়েছে, যেটি শরীয়ত সম্মত এবং আইন অনুযায়ী যেটি অনুমতি, সেটি আপনি পথ বেছে নেন। ঝগড়া করতে হবে, ঝগড়া বিবাদই করতে হবে। আপনি আপনার অধিকার অর্জনের জন্য ঝগড়া করবেন, মাযাল্লাহ। শুনুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেন, যে সত্যের উপর প্রতিষ্ঠিত হয়েও ঝগড়া করে না, আমি তার জন্য জান্নাতের কিনারায় একটি ঘরের জামিনদার। সে অধিকার রাখে, নিজের অধিকার নিতে পারে, সত্যের উপর প্রতিষ্ঠিত, কিন্তু নিজেকে ঝগড়া থেকে বিরত রেখেছে, বিবাদ থেকে বিরত রেখেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে জামিনদার হচ্ছেন। ঝগড়া বিবাদ এটা ভালো বিষয় নয়, এটা শুধু কুফল আর কুফলই নিয়ে আসে, কোনোদিন সমাধান হয় না। শুনুন এর কুফল কি কি। যেখানে ঝগড়া বিবাদ হয় সেখান থেকে বরকত উঠে যায়। ঘরের মধ্যে যদি ঝগড়া বিবাদ হয় তাহলে ঘরের মধ্যে অশান্তি চলে আসে। স্বামী স্ত্রীকে মেনে নিতে পারে না, স্ত্রী স্বামীকে মেনে নিতে পারে না। স্ত্রীর কোনো ভুল হলে স্বামী চড়াও করে বসে, স্বামীর কোনো ভুল হলে স্ত্রী চড়াও করে বসে। স্বামী ভাবে আমার স্ত্রী চাকরানি, স্ত্রী ভাবে যে আমার স্বামী যেন আমার গোলাম হয়ে থাকুক। আর এই বিষয়টাকে কেন্দ্র করে
এমনভাবে ঝগড়া বিবাদে তারা আবদ্ধ হয়, দেখা যায় প্রতিনিয়ত প্রতিদিন তাদের ঘরে ঝগড়া বিবাদ লেগে থাকে। সন্তানেরা মা বাবার দিকে চেয়ে থাকে যে আমার পুরো ঘর আমাদের অশান্তি করে রেখেছে। পরিশেষে ওই সন্তানদের চোখেও মা বাবার সম্মান মর্যাদা থাকে না, আর বাচ্চারাও এই ঝগড়া বিবাদই শিখে। আর ঘরের মধ্যে যদি প্রতিদিন ঝগড়া বিবাদ থাকে, পরিশেষে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যায়, তালাক হয়ে যায়, পরে সন্তানের ভবিষ্যৎ নড়বড়ে পুরো ধূলিসাৎ হয়ে যায়। এটি যাদের মাঝে রয়েছে তাদের তওবা করা উচিত। কথার মধ্যে ঝগড়া, ঘরের মধ্যে স্ত্রী কোনো কথা বললো, ঝগড়া শুরু হয়ে গেল। খাবারের মধ্যে কোনো কিছু যদি এদিক সেদিক হয়ে যায়, ঝগড়া শুরু হয়ে গেল। তরকারির মধ্যে লবণ বেশি, ঝগড়া শুরু হয়ে গেল। তো তরকারির মধ্যে লবণ নেই, ঝগড়া শুরু হয়ে গেল। মরিচ বেশি, ঝগড়া হয়ে গেল। তো টাইম মোতাবেক খাবার দিতে পারেনি, ঝগড়া হয়ে গেল। স্বামী কোনো অফিস থেকে আসতে দেরি করলো, ঝগড়া সৃষ্টি হয়ে গেল। কোনো অফিস থেকে এসে এমন কথা বলল যা মেজাজের খেলাফ, ঝগড়া হয়ে গেল। এই কথায় যারা ঝগড়া করে, ঝগড়াটে যারা হয়, তারা সব জায়গায় ঝগড়াটে। অফিসেও ঝগড়াটে, সমাজেও ঝগড়াটে, পরিবারের মধ্যেও ঝগড়াটে। এদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যেও মিল হয় না। মানুষ তাকে দেখে ভয় পায়, আসছে ঝগড়াটে, এখন ঝগড়া লাগবে এবং আমাদের মধ্যে মনোমালিন্য হবে। সন্তানরাও তারা বুকে পাথর রেখে থাকে, এই আমার বাবা এসেছে, এই ঝগড়া শুরু হবে, বা আমার মা এই একটা কথা বলেই ঝগড়া লাগিয়ে দিবে, আর এই ঝগড়ার কারণে আমাদের ঘরের শান্তি সব কিছু নিঃশেষ হয়ে যাবে। তো এইরূপ যাদের মাঝে বদ অভ্যাস রয়েছে, তওবা করুন। কেন নিজের জীবনকে অশান্তিতে নিয়ে যাচ্ছেন? কেন নিজের পরিবারকে অশান্তিতে আপনি ফেলে দিচ্ছেন? কেন নিজের ঘরের বরকতকে উঠিয়ে দিচ্ছেন? আসুন না তওবা করি, আসুন না সবাইকে নিয়ে আনন্দ চিত্তে আমরা ঘরে বসবাস করি। স্বামী স্ত্রীর অধিকার, স্ত্রী স্বামীর অধিকারকে বুঝে ভালো মহব্বত ভালোবাসা নিয়ে সংসার করুন না। কত সুন্দর ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, একে অপরকে ক্ষমা করে দেয়া, একে অপরকে প্রাধান্য দেয়া, মর্যাদা দেয়া। স্বামী যদি স্ত্রীকে রেসপেক্ট দেয়, স্ত্রী কোনোদিন স্বামীর সাথে ঝগড়া করবে না। স্ত্রী যদি স্বামীকে মর্যাদা দেয়, স্বামী কোনোদিন স্ত্রীর উপর অত্যাচার করবে না। এমনিভাবে শাশুড়ি যদি নিজের বৌমাকে মেয়ে মনে করে, আর বৌমা যদি শাশুড়িকে মা মনে করে, তাহলে কোনোদিন ঘরে ঝগড়া বিবাদ হবে না। প্রশান্তিময় পরিবার হয়ে থাকবেন, প্রশান্তিময় ঘর থাকবে, এবং আল্লাহ এবং তার রাসূলের সুদৃষ্টি আপনাদের ঘরের মধ্যে আসবে। কিতাবে বর্ণিত আছে, যারা এক দস্তরখানার মধ্যে নিজের বিবি বাল বাচ্চাকে নিয়ে, স্ত্রী সন্তান সন্ততি নিয়ে খেতে বসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটি পছন্দ করেন যে নিজের স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে বসে পানাহার করলে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকান। আর আপনি ঘরে বিবাদ যদি ঝগড়া নিয়েই যদি পড়ে থাকেন, তাহলে বরকত পাবেন কিভাবে, রহমত পাবেন কিভাবে? পরে আমরা কান্নাকাটিও করি, আমার সংসারের মধ্যে অশান্তি লেগে আছে। অশান্তি লাগবে না, আপনার ব্যবহার কারণে অশান্তি, আপনার মুখের কারণে অশান্তি, আপনার অসৎ চরিত্রের কারণে অশান্তি, আপনার দুর্ব্যবহারের কারণে অশান্তি, আপনার অসৎ চরিত্রের কারণে অশান্তি, আপনার কথাবার্তার মধ্যে মাধুর্যতা নেই, মিষ্টতা নেই, স্বভাব ভালো নেই, বদ অভ্যাসের কারণে অশান্তি। এই জন্য অনুরোধ করব, নিজের জীবনকে পবিত্র করার জন্য, নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্য, নিজের ঘরকে সুন্দর পরিবেশে ঢেলে দেওয়ার জন্য অনুরোধ করব, এই বিষয়টি পরিহার করুন। যদি আপনার আমার মাঝে থাকে কথায় ঝগড়া মধ্যে আবদ্ধ হয়ে যাওয়া, তওবা করুন। আল্লাহ তাআলা এটি পছন্দ করেন না। এটির কুফল কেমন আমরা পেয়েছি শুনুন। হযরতে সাইয়েদনা উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শবে কদর সম্পর্কে জানাতে তাশরিফ নিয়ে এলেন। তখন দুজন মুসলমান পুরুষ ঝগড়া শুরু করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন,
আমি তোমাদেরকে শবে কদর সম্পর্কে জানাতে এসেছি, কিন্তু অমুক অমুক ঝগড়া শুরু করে দেয়, তখন শবে কদরের নির্দিষ্ট তারিখ উঠিয়ে নেওয়া হলো। সম্ভবত এটা উঠিয়ে নেওয়া তোমাদের জন্য মঙ্গলময়। এখন থেকে রমজানুল মুবারকের শেষ, নবম, সপ্তম, পঞ্চম রাতে অন্বেষণ করো। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা লেখেন, এই ঝগড়ার অকারণে ছিল এবং সীমাতিরিক্ত ছিল, যার কারণে এই প্রভাব পড়েছে। জানা গেল দুনিয়াবি ঝগড়া হচ্ছে অমঙ্গলময়, এর ভয়াবহতা অনেক বেশি। এর কারণে আল্লাহ তাআলার অগ্রগামী করুণা থমকে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত থেকে সে বঞ্চিত হয় এবং রহমত থেমে যায় যেখানে ঝগড়া হয়, যেখানে ঝগড়া বিবাদ হয়ে থাকে। তো আমরা যদি চাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত যেন আমরা পেয়ে যাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া দৃষ্টি যেন পায়, তো এই ঝগড়া পরিহার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং নিজের ঘর বলুন, সমাজ বলুন, নিজের আত্মীয় স্বজনের মাঝে বলুন, সুন্দরভাবে সুন্দর আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে আমরা যেন নিজের সম্পর্ককে অটুট রাখি, ঝগড়া বিবাদ থেকে নিজেকে বিরত রাখি। ইনশাআল্লাহুল করিম দুনিয়াও প্রশান্তিময় হবে, আখিরাতেও প্রশান্তিময় হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঝগড়া বিবাদ থেকে বাঁচার, ফিতনা ফাসাদ থেকে বাঁচার আল্লাহ তৌফিক দান করুক। সময় হয়েছে বিদায় নেবার। যারাই আমাদের সাথে ছিলেন, আল্লাহ তাআলা দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার এবং সকল প্রকারের খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।